হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরিবেশবিদ্যার সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। একাদশ শ্রেণীর 2024 সালের নতুন সিলেবাস অনুযায়ী পরিবেশবিদ্যার প্রশ্ন কাঠামো অনুযায়ী বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা অতি অবশ্যই লক্ষ্য করো এবং তৈরি করে নিও। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। এই নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী আজকে প্রথম প্রশ্ন হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ হোমো হ্যাবিলিস, ভালো করে মনে রাখবে, আদিম মানুষ হোমো হ্যাবিলিসের আবির্ভাব হয় কোথায়? আবির্ভাব হয় হোমো হ্যাবিলিসের আবির্ভাব হয় আফ্রিকায়, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এখানে যে 4টি অপশন রয়েছে দেখো, উন্নত দেশগুলিতে, উন্নয়নশীল দেশগুলিতে, এই উন্নয়নশীল দেশগুলিতে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে যানবাহন থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থের মধ্যে প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর, পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম 239, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, সবুজ বিপ্লবের পিতা হিসাবে বিবেচিত হয় নরম্যান বোরলগ, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দেখো, এই ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন। এখানে যে উল্লেখ রয়েছে এখানে পরিষ্কার যে ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন। তাহলে যখন ভারতের সবুজ বিপ্লবের জনক কথাটা উল্লেখ থাকবে তখন হবে MS স্বামীনাথন, অপশন বি। নেক্সট 7 নম্বর, গমের একটি উচ্চ ফলনশীল বীজের নাম হলো, গমের উচ্চ ফলনশীল বীজ হচ্ছে সোনারা 64, সোনালিকা, কল্যাণ সোনারা 64, এগুলো হচ্ছে সব গমের উচ্চ ফলনশীল বীজের নাম, অতএব অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট সেকেন্ড টাইপ হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এই টাইপের প্রশ্ন তোমাদের থাকবে। প্রথম হচ্ছে ড্যাশ প্রকৃতির চাষের অনুশীলনকে সুস্থায়ী বলে মনে করা হয়। তাহলে কোন প্রকৃতির চাষ? এখানে যে কটা অপশন রয়েছে মনোকালচার, ভারী কীটনাশক ব্যবহার, শস্যাবর্তন, এই শস্যাবর্তন হচ্ছে সঠিক অ্যান্সার। শস্যাবর্তন প্রকৃতির চাষের অনুশীলনকে সুস্থায়ী বলে মনে করা হয়। এবার পরবর্তী প্রশ্ন, শূন্যস্থানের 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রে ছত্রাক ড্যাশ এর ভূমিকা পালন করে। ছত্রাক তাহলে কিসের ভূমিকা পালন করে? ছত্রাক বিয়োজকের ভূমিকা পালন করে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 3 নম্বর, একটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায় বিশিষ্ট অঞ্চলকে ড্যাশ বলে। খুব ভালো করে মনে রাখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায় বিশিষ্ট অঞ্চলকে বলা হয় বায়োম, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর, সবুজ উদ্ভিদ হলো জীবমণ্ডলের সবজি উপাদান, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে IUCN দ্বারা প্রকাশিত লাল তালিকা মূল্যায়ন করে। লাল তালিকা কি মূল্যায়ন করে? রেড ডাটা বুক মূল্যায়ন করে প্রজাতির বিপন্ন অবস্থা, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। এই জাতীয় প্রশ্ন তোমাদের থাকবে। তাহলে আমরা এখানে দেখি বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। ইউগ্লিনা ক্রাইসোমিবা হচ্ছে কি? উৎপাদক। তাহলে একের সঙ্গে বি মিল হচ্ছে,
2 হচ্ছে স্থলজ ও জলজ কীটপতঙ্গ। স্থলজ ও জলজ কীটপতঙ্গ কোনটা? ওটা হচ্ছে এই খাদক। তাহলে 1B 2D। তাহলে এখানে দেখো, এখানে ফার্স্টে 1টা দেখো, 1B আর কেউ নেই, তাহলে এই বাদ বাকিগুলো সব বাদ হয়ে যাবে। তাহলে 1Bটাই ফার্স্টে খেয়াল রাখবে বাদ বাকির সঙ্গে আবার মিল আছে কিনা। তাহলে এটা হচ্ছে 1Bটাই হবে, কারণ 1B তো সঠিক অ্যান্সার, 1B তো আর কোনো অপশনে নেই। তাহলে 1B 2D অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে তোমরা দেখে নেবে, শর্টকাটে আমি বলে দিলাম। এইবার নেক্সট হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। বাম স্তম্ভে রয়েছে ভিটামিন ডি সংশ্লেষ, ডান স্তম্ভে জল। তারপরে পত্রন্ধ্র খোলা ও বন্ধ হওয়া, খাদ্য তৈরি, পরিপাক, শোষণ, আত্তীকরণ। যাই হোক, এখানে তাহলে ফার্স্ট রয়েছে কি ভিটামিন ডি সংশ্লেষ। ভিটামিন ডি সংশ্লেষ হয় মানব ত্বকে। তাহলে প্রথমেই হচ্ছে কি এই ডি সংশ্লেষের একের সঙ্গে ডি। এখানে নাম্বার সব গোলমাল হয়ে গেছে প্রিন্টিংয়ে, তা তোমরা খেয়াল রাখবে একের সঙ্গে ডি। তারপরে পত্রন্ধ্র খোলা বন্ধ হওয়া হচ্ছে আলো, তাহলে 2 হচ্ছে সি। এখানে এখানে পরপর ওলট পালট হয়ে গেছে, একটু খেয়াল রেখো। সালোক সংশ্লেষ হচ্ছে খাদ্য তৈরি করা, আর পরিপাক, শোষণ, আত্তীকরণ হচ্ছে এই জল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। তাহলে পরিপাক, শোষণ, আত্তীকরণ 3-এর এই যেটা 4 হবে, 4-এর সঙ্গে ডি হবে এটা। সালোক সংশ্লেষ খাদ্য তৈরি করে, পত্রন্ধ্র খোলা বন্ধ আলো, 2-এর সঙ্গে সি, আর 1-এর সঙ্গে এটা খেয়াল রেখে নেবে। এইবার পরবর্তী প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। আলোকের সঙ্গে কি আসছে? সূর্যালোক। ক্যালসিয়াম অজৈব উপাদান, মাটি শিলাচূর্ণ, বায়ু নাইট্রোজেন। তাহলে এখানে কী দাঁড়ালো? 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে এ। 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে এ, 3 হচ্ছে ডি, 4 হচ্ছে বায়ু সি। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন, সত্য মিথ্যা। এই টাইপের প্রশ্ন থাকবে, ভালো করে খেয়াল রাখবে। এটা নতুন টাইপের প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস না রাখলে পরীক্ষায় করতে পারবে না। তাহলে এখানে বিবৃতি 1, রামসার কনভেনশন স্বাক্ষরের সাথে রামসার শহর যুক্ত। এটা বিবৃতিটা সঠিক, তার মানে সত্য। দ্বিতীয় বিবৃতি হচ্ছে রামসার কনভেনশন 1961 সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এটা ভুল, তাহলে দ্বিতীয়টা হচ্ছে মিথ্যা। তৃতীয়টা আবার কি, রামসার কনভেনশন প্রাথমিক ফোকাস ছিল জলাভূমি সংরক্ষণ, এটাও সত্য। তাহলে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, তার মানে ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার বিবৃতি 1, উন্নয়ন বলতে সব মানুষের সার্বিক উন্নতিকে বোঝানো হয়। এটা সত্য। উন্নয়ন প্রধান 3টি দিক হলো অর্থনৈতিক, সামাজিক, জনসংখ্যা ভিত্তিক, এটাও সত্য। বিবৃতি 3 হচ্ছে 2013 সালের হিসাব অনুযায়ী ভারতের শতকরা 65% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, এটাও সত্য। সঠিক উন্নয়ন সর্বদা প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের উপর নির্ভর করে, এটা ভুল, মিথ্যা। তাহলে 3টে সত্য, 4 হচ্ছে মিথ্যা। তাহলে সত্য সত্য সত্য, 4 হচ্ছে মিথ্যা, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী হচ্ছে সঠিক ক্রম নির্ণয়। খুব ভালো করে মনে রাখবে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স টাইপ। এখানে কতগুলো দেওয়া থাকবে, সেন্টেন্স দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে, সেন্টেন্স দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের সঠিকভাবে ওটাকে অ্যারেঞ্জ করতে হবে, সঠিক ক্রম নির্ণয় করতে হবে। যেমন প্রথম হচ্ছে পরিবেশ সম্পর্কিত কনভেনশন, কনফারেন্স ও সামিটের ক্ষেত্রে নিচের যে ক্রমটি সঠিক তা নির্বাচন করো। তাহলে ভালো করে দেখো, এখানে প্রথম অপশানে রয়েছে রামসার সম্মেলন 1971, এটা সঠিক। তারপরে স্টকহোম কনফারেন্স 71-এর পর 72-এ স্টকহোম কনফারেন্স, এটা সঠিক। মন্ট্রিল চুক্তি 1987, তারপরে এটাও সঠিক। আর লাস্টে কিয়োটো প্রোটোকল 1997, এটাও সঠিক। অতএব
আর তোমার বাদ বাকি যা আছে অপশান সব ভুল, কারণ প্রথমটাই হচ্ছে সঠিক, অতএব অপশান এ হচ্ছে সঠিক। এইবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পরে ভারতে যে সকল শিক্ষা কমিশন ও কমিটি গঠিত হয় সেগুলিকে পরপর সাজালে পুরাতন থেকে বর্তমানের দিকে যে ক্রমটি সঠিক তা নির্বাচন করো। ভালো করে প্রশ্নটা পড়ে বুঝে নেবে, তা নাহলে উত্তর করতে পারবে না। স্বাধীনতার পরে ভারতে যে সকল শিক্ষা কমিশন ও কমিটি গঠিত হয় সেগুলিকে পরপর সাজালে, কীভাবে সাজাতে হবে? পুরাতন থেকে বর্তমানের দিকে যদি পরপর সাজানো হয় তাহলে সঠিক ক্রমটি কী হবে? তাহলে এখানে কোঠারি কমিশন ফার্স্টে আছে, কোঠারি কমিশন হবে না, মুদালিয়ার কমিশন এটা প্রথমেই বাদ। তারপরে মুদালিয়ার কমিশন প্রথমে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ভালো করে মনে রাখবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের পরে হচ্ছে মুদালিয়ার কমিশন, তারপরে কোঠারি কমিশন, লাস্টে রামমূর্তি কমিটি। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্ন টাইপগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষা খাতায় লিখতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।